সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করতে হবে। তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আজকে আমাদের দাবি হলো, জনাব প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে যেভাবে সংখ্যালঘুদের মধ্যে সামিল করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে, আমরাও চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো তারা বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরা কাদিয়ানী সম্প্রদায়কে নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি। তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্সিবাজারে তাদের কাদিয়ানীদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? তাদের ইবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে গরিমসি করা হয়, সেই কালিমার সংগঠন তুললে যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। শেষ কথা বলতে চাই, 1993 সালে বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে মানবীয় এভিনিউতে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে। আমার শেখ আল্লামা আহমদ শফী নিজের শেষ বয়সে শাহাদাত লাশ হয়ে কাদিয়ানী